আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আজকে আমি এখানে কিছু রসমালাই বানাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে কি কি লাগবে তা হচ্ছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি নিয়েছি এখানে লিকুইড মিল্ক, নিয়েছি নিডো গুঁড়ো দুধ, তারপর নিয়েছি এখানে বেকিং পাউডার, তারপর নিয়েছি একটি ডিম। তো তার সাথে থাকছে রোজ ওয়াটার, পেস্তাসু, আর নিয়েছি আমি 2 থেকে 4টি এলাচ। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে রসমালাইগুলো বানাচ্ছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে নিয়েছি গুঁড়ো মিল্ক এবং তার সাথে আমি অ্যাড করে নেব হাফ থেকে আর একটু কম বেকিং পাউডার। এই দুটো উপকরণ প্রথমে আমি একসাথে মিক্স করে নিচ্ছি। খুব ভালোভাবে মিক্স করতে হবে, আপনারা দেখতে থাকুন। তো মিক্স হবার পর তাতে আমি দিয়ে দিব একটি ডিম। তো এখানে কোনো পানি দেওয়া যাবে না, জাস্ট ডিম দিতে হবে, কারণ পানি দিলে রসমালাইগুলো ভালো হবে না। আমার ভালো করে মিক্স করা হয়ে গেল। এখন আমি তাতে দিয়ে দেব একটি ডিম। ডিম দিয়ে আমি খামিটা তৈরি করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন, খামিটা কিন্তু একটু শক্ত হবে না, আবার নরমও হবে না, এরকম থাকতে হবে। তো খামিটা বানানোর পর আমি রসমালাইগুলো রেডি করে নিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। একটু ছোট আকারে করতে হবে, যেহেতু যখন আমি দুধের মধ্যে রসমালাইগুলো ঢেলে দেব তখন সেটার সাইজ একটু ডাবল হয়ে যাবে। তো আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি দুধটা ভালো করে গরম করে নিয়েছি। যখন বলক চলে আসবে তখন তাতে দিয়ে দেব এলাচ। এখানে আমি 4টি এলাচ দিয়েছি। তারপর আমি পরিমাণ মতো এখানে চিনিও অ্যাড করে নিয়েছি। আপনারা যেভাবে পছন্দ করেন সেভাবে আপনারা চিনি অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি রোজ ওয়াটারও দেব একদম শেষে, এখন না। এখন আমি এই যে রসমালাইগুলো সেটা আমি ঢেলে দিচ্ছি, আপনারা দেখতে পাবেন। এইভাবে করে একটি একটি করে রসমালাই ঢেলে দিয়ে আপনারা ঢাকনা দিয়ে খুব ভালোভাবে ঢেকে দেবেন, আর খুব স্লো হিটে দেবেন। স্লো হিটে প্রায় আপনারা 5 থেকে 10 মিনিট রাখবেন, এর বেশি রাখবেন না। 10 মিনিটের মতো রাখলেই হবে। আর লিডটার ভিতরে গ্লাসের লিড ছিল, সেখানে আমি টিস্যু দিয়ে গ্লাসের যে ছিল ছিদ্রটা সেটা আমি বন্ধ করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার 10 মিনিট হয়ে যাচ্ছে, আপনারা দেখতে থাকুন। কিন্তু রসমালাই সাইজটা কিন্তু ডাবল হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমার রসমালাই রেডি হয়ে গেছে। ট্রাই করবেন এবং আমাকে লাইক এবং কমেন্ট দিয়ে আপনারা জানিয়ে দেবেন। আর ভালো থাকুন, সুস্থ থাকুন, সেটাই কামনা করি। আল্লাহ হাফেজ।